নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এটা হলো টক পালং। পালং শাক তো আমরা সকলেই নানাভাবে নানান রেসিপি করে খেয়েছি, কিন্তু এই টক পালং কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই টক পালং কেমন করে রান্না করতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো। আজ আমি টক পালংয়ের একটা চাটনি করে দেখাবো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। টক পালং কিন্তু ভীষণ উপকারী, আর এটা শুধুমাত্র শীতকালেতেই পাওয়া যায়। তো শীত চলে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি এই টক পালংয়ের রেসিপিটা করে নিন। প্রথমে আমি দেখুন 2 তারি টক পালং নিয়ে নিয়েছি, এর পাতাটাও নিয়ে নিচ্ছি, আর ডাঁটিটাও কিন্তু একেবারে নরম, তাই ডাঁটিটাও নিয়ে নিচ্ছি। এতে শুধুমাত্র শিকড়টাই বাদ দিতে হয়, তাছাড়া সবগুলোকেই নেওয়া যায়। আর টক পালং নাম শুনে আশা করি বুঝতে পারছেন যে এটা খেতে কিন্তু টক হবে। চাটনিটাও অসাধারণ লাগে। টক পালংয়ের চচ্চড়ি আপনাদের অন্যদিন একটা করে দেখাবো। তো আমি এখানে পাতাগুলো সব নিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প করে তেল দিলেই হবে, খুব একটা বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে গেছে, এতে একটা শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর ধুয়ে রাখা টক পালংগুলো দিয়ে দেব। পালং শাকটা এই তেলের ওপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কেমন জল বেরাচ্ছে। পালং শাক যেহেতু জল, তাই তেলের ওপর কষাতে কষাতেই ডাঁটাগুলো গলে যাবে। এই ডাঁটাগুলো খুবই নরম হয়। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে যে ডাঁটাগুলো ছিল সেগুলোও কেমন গলে গেছে, খুবই নরম হয়। আগেই তো বলেছিলাম ডাঁটাগুলো, সব কিছুই কি সুন্দর গলে গেছে। টক পালং যেহেতু শীতের সিজনেই পাওয়া যায়, তাই এই সিজনেই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এতে অল্প করে জল দিয়ে দেব, একটু মাখো মাখো হবে চাটনিটা। এবার চাটনিটাকে একটু ফুটতে দেব। যেহেতু এটা টক পালং তাই টক হবে, আমি 1 চামচ আখের গুড় দিয়ে দিলাম। আপনারা যদি একটু টক টক পছন্দ করেন তাহলে এখানে একটুখানি কমিয়ে দেবেন, বা চিনিও ব্যবহার করতে পারেন। খাওয়ার শেষ পাতে চাটনির মতো এটা খেলে দারুণ লাগে। সব শেষে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।